বন্ধুরা আইপিএল 2025 রি-স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে আরসিবি এবং কেকেআর এর ম্যাচ দিয়ে। তো দেখো আইপিএল 2025 কিন্তু শুরু হয়েছিল কেকেআর এবং আরসিবির ম্যাচ দিয়ে এবং এবার রি-স্টার্টও কিন্তু হচ্ছে আরসিবি এবং কেকেআর এর ম্যাচ দিয়ে। ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুতে হবে। তো আমরা এই ভিডিওতে আরসিবি ভার্সেস কেকেআর এর ম্যাচ নিয়ে কথা বলবো। এই ম্যাচটাতে কেকেআর কোন কোন প্লেয়ারকে খেলাবে, এই মুহূর্তে কেকেআর টিমে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল নেই কেকেআর এর কাছে সেটা জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের মেইন যে প্লেয়ারগুলো সেই প্লেয়ারগুলো কিন্তু কেকেআর টিমের সঙ্গে জয়েন করেছে বেঙ্গালুরুতে। দুজন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে কেকেআর এর সঙ্গে জয়েন করেনি, দুজনই কিন্তু ফরেন প্লেয়ার। একজন হচ্ছে মঈন আলী আর দ্বিতীয়জন হচ্ছে রহমান পোয়েল। তো দেখো মঈন আলী সপরিবারে ভাইরাল ফিভারে আক্রান্ত, যে কারণে মঈন আলী কিন্তু আইপিএল এর বাকি ম্যাচগুলো খেলতে পারবে না। আর রহমান পয়েল কিন্তু ইনজুরির জন্য খেলতে পারবে না। তবে কেকেআর কিন্তু এদের রিপ্লেসমেন্ট নেবে কিনা সেটার বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামীকাল আরসিবির বিরুদ্ধে যদি কেকেআর ম্যাচ জেতে বেঙ্গালুরুতে তবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কেকেআর কোনো রিপ্লেসমেন্ট নেবে কিনা। যাই হোক, এই দুজন প্লেয়ার বাদেও কিন্তু কেকেআর একটা ভালো প্লেইং 11 তৈরি করতে পারবে বাকি গ্রুপ স্টেজের দুটো ম্যাচের জন্য। আর সেখানে দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই মুহূর্তে 12টা ম্যাচ খেলে ফেলেছে। কেকেআর এর এখন 11 পয়েন্ট রয়েছে, নিট রান রেটও প্লাসে রয়েছে। বাকি দুটো ম্যাচ যদি কেকেআর জেতে দুটোই জিতলে কিন্তু 15 পয়েন্ট হয়ে যাবে, নিট রান রেটও ভালো প্লাসে থাকবে। এবার কেকেআর কিন্তু এখনো প্লে অফসের রেসের থেকে আউট হয়ে যায়নি, এখনো কেকেআর এর চান্স রয়েছে। তবে কেকেআর কিন্তু আরসিবির বিরুদ্ধে যে প্লেইং 11টা খেলাবে সেটার বিষয়ে কিন্তু আমরা বেশ কিছু আপডেট পেয়েছি কোন কোন প্লেয়ারকে খেলাতে পারে। দেখো লাস্ট ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে যে প্লেইং 11টা কেকেআর খেলিয়েছিল আর সেখানে বেশি ব্যাটসম্যান প্লেইং 11 এ রেখেছিল, স্পেশালিস্ট বোলার হিসেবে 4 জন রেখেছিল আর মঈন আলী এবং রাসেলকে দিয়ে বল করিয়েছিল। তো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং এ 180 রানের টার্গেট দিয়েছিল সিএসকে কে, বাট সিএসকে কিন্তু এই রানটা চেস করতে অনেকটা কষ্ট হয়েছিল সিএসকে। কেকেআর যদি আরেকটা বোলার সেখানে খেলাতো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই ম্যাচটা জিতলেও জিততে পারতো। কেকেআর এর কিন্তু চান্স ছিল, কারণ 8টা উইকেট কিন্তু চেন্নাই সুপার কিংস হারিয়ে ফেলেছিল। তো এখানে কেকেআর ম্যাচটা জিতলেও জিততে পারতো যদি আরেকটা এক্সট্রা বোলার কেকেআর এর থাকতো। তবে আরসিবির বিরুদ্ধে মনে হয় কেকেআর এই ভুলটা করবে না। 5 জন স্পেশালিস্ট বোলার হিসেবে খেলাবে আর অপশনাল বোলার হিসেবে আমার মনে হয় 2 জনকে রাখবে। এবার মঈন আলী যেহেতু খেলছে না, গত ম্যাচে মঈন আলী খেলেছিল, তার পরিবর্তে কে খেলতে পারে? দেখো বিদেশি প্লেয়ার হিসেবে 2 জন ফাস্ট বোলার রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে। আমার মনে হয় রহমানুল্লাহ গুরবাজকে দিয়েই ওপেন করানো হবে এবং উইকেট কিপিং করানো হবে। আর বিদেশি ফাস্ট বোলার হিসেবে যদি খেলায় কাউকে নর্থজেকে খেলাতে পারে। তাছাড়া ইন্ডিয়ান হিসেবেও কিন্তু একজন ফাস্ট বোলার রয়েছে, খুবই ভালো ফাস্ট বোলার চেতন সাকারিয়া, তাকেও কিন্তু খেলাতে পারে। তবে প্লেইং 11টা কেমন হতে পারে? দেখো লাস্ট ম্যাচে কেকেআর এর প্লেইং 11টা কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্লেইং 11 কিন্তু মনে হয় মঈন আলীর পরিবর্তে এখানে অনুকূল রায়কে খেলানো হবে, কারণ একজন এক্সট্রা বোলার যে 2বার 3বার বল করতে পারবে সেরকম একজন বোলারকে খেলাবে কেকেআর এবং সাথে একটু ব্যাটিংও করতে পারে, সেই সুবিধাটাও রাখবে। তো এখানে মঈন আলীর পরিবর্তে অনুকূল রায়কে খেলাতে পারে আর একজন ফাস্ট বোলার বেশি রাখাটাই আমার মনে হয় বেটার, কারণ গত ম্যাচটাতে একজন বেশি ফাস্ট বোলার থাকলে সেখানে ওই ম্যাচটা কেকেআর জিততো। আমি 100% কনফার্ম ছিলাম যে ওই ম্যাচটাতে আরেকজন বেশি ফাস্ট বোলার থাকলে কেকেআর ম্যাচটা জিতে যেত। যাই হোক, এই ম্যাচটাতে কিন্তু সেখানে রমনদীপ সিং এর পরিবর্তে চেতন সাকারিয়া অথবা অ্যান্ড্রিক নোরকিয়াকে খেলাতে পারে। অ্যান্ড্রিক নোরকিয়াকে খেলালেও খেলাতে পারে অথবা চেতন সাকারিয়াকেও কিন্তু খেলাতে পারে লেফট আর্ম পেসার হিসেবে চেতন সাকারিয়াকে। তো যাই হোক, প্লেইং 11টা কেমন হচ্ছে দেখো। ওপেনিং এ কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন এই দুজন ওপেনিং এ থাকছে। 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী, 5 নম্বরে মনীষ পান্ডে, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে হর্ষিত চানা, 10 নম্বরে চেতন সাকারিয়া অথবা অ্যান্ড্রিক নোরকেয়া, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটা মেইন প্লেইং 11 থাকবে আর বৈভব অরোরাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে। তাহলে কিন্তু কেকেআর এর কাছে টোটাল 7টা বোলিং অপশন থাকছে। সুনীল নারিন, হর্ষিত চানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, আন্দ্রে রাসেল, অনুকূল রয়, চেতন সাকারিয়া অথবা অ্যান্ড্রিক নোরকিয়া। টোটাল কিন্তু 7টা বোলিং অপশন কেকেআর এর কাছে থাকছে। যদি এই প্লেইং 11টা খেলায় সেক্ষেত্রে কিন্তু কেকেআর ব্যাটিং এও সুবিধা পাবে, মানে ব্যাটিং লাইন আপটাও লেন্দি থাকবে। আর তাছাড়া বোলিং লাইন আপেও কিন্তু 7টা বোলিং অপশন থাকা মানে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া। তো কেকেআর কিন্তু এই প্লেইং 11টাই খেলাতে পারে, বাট এই মুহূর্তে কিন্তু কেকেআর টিমে কোনো রিপ্লেসমেন্ট আসবে সেরকম কোনো আপডেট নেই। যদি আরসিবির বিরুদ্ধে ম্যাচ জেতে কেকেআর
তবেই কিন্তু রিপ্লেসমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।